দর্শক, আপনারা জানেন যে কয়েকদিন হয় প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের বিষয়ে বলেছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে কোনো পরিকল্পনা করা হয় নাই। তারপর থেকে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দল আন্দোলনে নেমেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ গণহত্যা বিচারের দাবিতে। বিভিন্ন সংগঠন কর্মসূচি দিয়েছে, এর মধ্যে অবস্থান ও গণস্বাক্ষরের কর্মসূচি দিয়েছে গণ অধিকার পরিষদ। সারা বাংলাদেশে গণ অধিকার পরিষদ অবস্থান কর্মসূচি দিয়েছে। আমরা কয়েকজন জনসাধারণ মানুষের কাছে শুনবো আসলে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চান কি না। আচ্ছা, আমরা একজন রিস্কালার ভাইকের কাছে চাচ্ছি গণ অধিকার নিষিদ্ধ চাই কেন। আচ্ছা, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ চান কি না? হ্যাঁ, আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। আমি কি কারণে? ইসলাম ধর্ম এটা একই। মনে করেন যে তো লোক মারা গেছে, সেই জনগণ মারা গেছে, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন সবই মারা গেছে, এটি নিষিদ্ধ চাই। আর মনে করেন যে ওটোর যারা এই পায়ের ইস্কে কোনো খ্যাপ নাই, কিচ্ছু নাই। এই সরকারের অটো বাইকের দিয়ে ধ্বংস করি মাইছে পায়ের ইস্কেখানে আমরা ভাত পাই না, কিচ্ছু পাই না। আওয়ামী লীগের ছাড়া কোনো সিন্ডিকেট নেই। পাওয়া গেছে অটো বাইকের, এগুলো সব নেতাগের অটো, সব নেতাগের অটো 100-150 অটো বানাচ্ছে। আমরা কী করবো এখন, বুঝছেন? এই কারণে করলে পরে আরও মারধর করে, আচ্ছা, আরও মারধর করে। এখানকার মনে করে আওয়ামী লীগের নিষিদ্ধ মানে একদম নিষিদ্ধ, কোনো পথ নেই আর। সাদাবাজি বান্দারা তাহলে পারতাম। সাদাবাজি বান্দারা কোন সাদাবাজ ছাড়বে না, তা আমি নিষিদ্ধ চাই। দর্শক, আমরা জনসাধারণের কাছে শুনতেছি যে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছে কিনা। আমরা কয়েকজন রিক্সা চালক ভাইদের দেখতে পাচ্ছি, আমরা এই ভাইয়ের কাছে শুনবো যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ চান কিনা বা কি কারণে চাবেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ আমরা চাই। আওয়ামী লীগ দেশে যা করে গেছে ইতিহাস আমাদের ভোলা যাবে না। যেটা 7 বছর করে হেফাজতে নেতাদেরকে মারিয়ে ফেলেছে, ওই ইতিহাস আমাদের ভোলা যাবে না। যেটা জামাত ইসলাম নেতাদেরকে যুদ্ধ অপরাধী ফাঁসি দিয়ে বলেছে, ওই ইতিহাস আমাদের ভোলা যাবে না। যেটা বিএনপি নেতাদেরকে হাজার বিএনপি নেতাদেরকে রিমান্ডে নিয়ে ফাঁসি ফেলেছে, উনি যদি রিমান্ডে নেয় হাসিনা খুশি ছিল। জামাতের বিএনপি নেতাদেরকে যদি রিমান্ডে নিতে হাসিনা খুশি থাকতে। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ আমরা চাই। আমরা শুধু বাংলাদেশের জনগণ যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ যদি আমরা চাই, আওয়ামী লীগকে বয়কট। মেইন তো গাছের গোড়া জাতিসংঘ তো বয়কট করবে না। আমরা চাই এই আওয়ামী লীগ জানি মাঠে না দাঁড়াইতে পারে। আমরা তো এই ক্ষেত্রে দেশ হাসিনাকে পতন করছি না। ওনাকে আমরা ডাক্তার ইউনূস সাহেবকে এর আগে আমরা ওনাকে সম্মান করছি, এখন আমরা ওনাকে সম্মান করি। উনি শুধু ছাত্রদেরকে এই সমন্বয়ের কথা বলতে মতন দেশ উনি গঠন করে। উনি যদি দেশের জনগণ ওনার কাছে কি চায় উনি এখনো সে বোঝে না। ডাক্তার ইউনূস সাহেব এখনো বোঝে না দেশের জনগণ ওনার কাছে কি চায়। দেশের জনগণ তো চায় না। যেখানে 8 বছরের মাগুরো, যেখানে 8 বছরের মেয়ে, 8 বছরের বাচ্চা, 8 বছরের একটা মেয়ে বাচ্চা যদি ধ্বংস নয়, হে বিচার 1 মাস পর হবে। আমরা কোন দেশে বসবাস করি? এটা বাংলাদেশ না ভারত? এটা আমরা ভারতে আমরা বসবাস করি, এটা বাংলাদেশ না। বাংলাদেশ করলে আমাদের অপরাধ হবে। ওনার কাছে একটাই দাবি, উনি যত তাড়াতাড়ি দেশের নির্বাচনটা দেবে তত দেশের জনগণ যদি ভালো হবে। উনি যদি নির্বাচন দেরিতে দেয় আমাদেরই ভোগতে হবে, ওনার ভোগতে হবে না।